ব্যাচেলর পয়েন্টে সিজন 5 এর স্পর্শার প্রেমিককে জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর চ্যাপ্টার 6 এ আমরা দেখতে পাই অর্চিতা স্পর্শিয়া, যার নাম স্পর্শ। স্পর্শের এন্ট্রির পর থেকেই ব্যাচেলরদের ফ্ল্যাটে শুরু হয়ে গেছে প্রেমের আনাগোনা। মানে অবস্থা এমন, সবাই স্পর্শার সাথে টাঙ্কি মারতে চায়। কেউ সিরিয়াস, কেউ কনফিউজড, আবার কেউ শুধু চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্পর্শা আবার কম যায় না, সে সবাইকে নিজের ইচ্ছে মতো নাচায়, একজনকে হাসায়, আরেকজনকে ঝুলিয়ে রাখে। পুরো লাভ ম্যানেজমেন্ট সিস্টেম। কিন্তু সবার মাঝে একজন আছে যে একদম আলাদা, সে আর কেউ নয়, আমাদের নেহাল। নেহাল না বেশি কথা বলে, না বেশি পেছনে ঘোরে, কিন্তু তার অ্যাটিটিউড এমন যে স্পর্শার নিজেই একটু কনফিউজ হয়ে যায়। ধীরে ধীরে স্পর্শার মনে নেহালের জন্য একটা সফট কর্নার তৈরি হয়। আর এদিকে নেহাল, সে তো সুযোগ খুঁজছে কিভাবে স্পর্শাকে নিজের প্রেমে ফেলা যায়। বাইরে থেকে কুল, ভিতরে থেকে ফুল প্ল্যান চালো। এবার কথা বলা যাক পাশা ভাইকে নিয়ে। এই মানুষটা আসলে আলাদা লেভেলের। সে প্রেম টেম বিশ্বাস করে না, ডিরেক্ট বিয়ের প্রপোজাল। স্পর্শাকে সামনে দেখলেই তার রংঢং শুরু, মনে হয় আজকে সে বউ নিয়ে বাড়ি যাবে। আরেক পাশে আছে কাবিলা, যার কিনা দুটা গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তার মন এখনো শান্ত না। এদিকে যত চ্যাপ্টার যাচ্ছে ততই ঘনিষ্ঠ হচ্ছে স্পর্শার নেহালের সমীকরণ। নতুন চ্যাপ্টারেও দেখা যাচ্ছে তাদের আনাগোনা, রোম্যান্টিক কথাবার্তা, ফ্লার্টিং সবই চলছে। এখন প্রশ্ন হলো, নেহালের কি চেষ্টা সফল হবে? কারণ একদিকে পাশা ভাই বিয়ের জন্য রেডি, আরেকদিকে কাবিলা ফ্লার্টিং চালু রেখেছে। তবে যেভাবে সবকিছু এগোচ্ছে, এতে মনে হচ্ছে নেহাল আর স্পর্শার মাঝে কিছু একটা হবে। আপনার কি মনে হয়, নেহাল কি পারবে স্পর্শাকে নিজের করে নিতে? কমেন্টে দেখতে চাই আপনাদের মতামত।